আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনারা জানেন আমার সাদা সুন্দরী মা হয়েছে। তো গতকালকে থেকেই বাচ্চা ফোটা শুরু করেছিল, আজকে নিয়ে 2 দিন বাচ্চা ফুটলো। তো 10টা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ, আর বাকি 3টা ডিম থেকে বাচ্চা ফুটেনি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডিম ফাটিয়ে দেখলাম, ভিতরে বাচ্চা মারা গেছে। আর এটা হচ্ছে 2 নাম্বারটা, এটার ভিতরে দেখা যাক কি হয়। এটা বাচ্চা হয়নি, ডিমটা জমেইনি। এখন 3 নাম্বারটা দেখব এটার কি অবস্থা, বাচ্চা কি আছে নাকি নাই। এই তো এটাও ভাঙছে, এটাও জমেনি, এটা তো বাচ্চা নেই, কিন্তু একটাতে বাচ্চা ছিল, বাচ্চা ভিতরেই মারা গেছে। তো 13টা ডিম দিয়ে সাদা সুন্দরীকে কুচে বসিয়েছিলাম, সেখান থেকে 3টা ডিম ফুটলো না, আর 10টা বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এই 10টা বাচ্চাই হচ্ছে সাদা সুন্দরীর বাচ্চা, সাদা সুন্দরী মা হলো। সবাই সাদা সুন্দরীর জন্য দোয়া করবেন। আর সাদা সুন্দরীর বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে সকালবেলা 48 ঘন্টা পর আমি বাচ্চাদেরকে বাহিরে নিয়ে এসে খাবার দিলাম। তো খাবার আমি কি দিলাম, স্টার্টার ফিড খেতে দিয়েছি, আর হচ্ছে পানির পাত্রে দেখতে পাচ্ছেন পানি, আমি পানির সাথে লেবুর রস মিক্স করে দিয়েছি। আর এই পানিটাতে কিছু স্টার্টার ফিড দিয়ে দিয়েছি, কেননা এই খাবারটা দেখলে ওরা এই খাবারটাতে মুখ দিবে, আর মুখ দিলে পানিটাও খাবে। কেননা ওরা এখন নতুন বাচ্চা, ওরা এখনও খাবার সম্বন্ধে তো একটা ধারণা নেই, খাবার খাওয়ার সম্বন্ধে ধারণা নেই। ওদেরকে এটা শেখাতে হবে, খাবার শেখাতে হবে, পানি খাওয়া শেখাতে হবে। তো শেখানোর জন্যই আমি পানির পাত্রে লেবুর রস মিক্স করে দিয়েছি, আর হচ্ছে কিছু স্টার্টার ফিড দিয়েছি। তো ফিডগুলো দেখলে ওরা পানিতে মুখ দিবে, খেতে চেষ্টা করবে, তাহলে পানিটাও ওদের মুখের ভিতর ঢুকবে। তো নিচে আমি স্টার্টার ফিড ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাবার জন্য চেষ্টা করছে, ঠোকর দিচ্ছে আস্তে আস্তে। তো এরকম করেই ওরা খাবারে অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা মুরগি দিয়ে বাচ্চা ফুটাবেন, বাচ্চাদেরকে অবশ্যই প্রথম দিন লেবুর রস মিক্স করা পানি খেতে দেবেন, এবং হচ্ছে স্টার্টার ফিড খেতে দেবেন। ফিড খেতে দিলে কি হয়, বাচ্চাগুলো সুস্থ থাকে এবং দ্রুত বড় হবে, আর বাচ্চাদের পাখা ঝুলে যাবে না, কারণ স্টার্টার ফিডটা খুবই ভিটামিন জাতীয় খাবার। তো এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে সাদা সুন্দরীকে নিচে নামিয়ে দিয়েছি, সাদা সুন্দরী পানি খাচ্ছে, এবং কি সাদা সুন্দরীকে আমি আলাদা করে ধান বোটা ভাঙ্গা খাইয়ে নিয়েছি, কেননা স্টার্টার ফিড তো ছোট বাচ্চাদের খাবার, বড় মুরগি তো এগুলো খেলে পেট ভরবে না। তার জন্য আমি আলাদা করে ধান, গম, ভুট্টা ভাঙ্গা সাদা সুন্দরীকে খাইয়ে নিয়েছি। তো এখন সাদা সুন্দরী পানি খেলো, পানি খেয়ে এখন বাচ্চাদের সাথে বলে উঠে গেল। তো সাদা সুন্দরী মা হয়ে গেল, আমার কাছে খুবই ভালো লাগছে। এই 21 দিন খুবই অপেক্ষায় ছিলাম, কবে বাচ্চা ফুটবে, কবে বের হবে। তো লাস্ট পর্যন্ত বের হয়ে গেল সাদা সুন্দরীর বাচ্চা। তো এখন থেকে প্রতিদিন সাদা সুন্দরীর আপডেট পাবেন, বাচ্চাদের আপডেট পাবেন। আমার নিত্য নতুন আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।